সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আজ আমি যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, বিশ্বব্যাপী এক ভয়াল ষড়যন্ত্র বিরাজমান ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে। যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি, পৃথিবীতে 50টির উপরে মুসলিম দেশ থাকার পরেও আমরা দেখছি আমাদের প্রথম কিবলার সাথে যুক্ত পবিত্র ভূমি ফিলিস্তিনে নির্মমভাবে গণহত্যা চালানো হচ্ছে দিনের পর দিন। আমাদের বিশ্ব নেতৃবৃন্দের দাঁড়িয়ে কোনো মাথা ব্যথা নেই। এই ষড়যন্ত্র শুধু ফিলিস্তিনে নয়, পৃথিবীতে যেখানে মুসলিমেরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তখনই তাদের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চাপা হয়। ঘটনার সূত্রপাত আজ নয়, 1400 বছর ধরেই হচ্ছে। কিন্তু নতুন করে বিশ্বে মুসলিম নিধনে যে ষড়যন্ত্র বিরাজমান, এই ষড়যন্ত্রের থিওরি প্রকাশ করা হয়েছিল 1997 সালের শেষ দিকে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর স্যামুয়েল হ্যান্টিংটনের মধ্য দিয়ে। 1997 সালে স্যামুয়েল হ্যান্টিংটন একটি প্রবন্ধ লিখলেন, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন, এ রিমার্কিং ওয়ার্ল্ড অর্ডার। দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন এর অর্থ হল সভ্যতার দ্বন্দ্ব। এই গবেষণা প্রবন্ধটি লেখার মধ্য দিয়ে তিনি পাশ্চাত্যের নির্মাতা মানে ইউরোপের যারা লিডার তাদেরকে সতর্ক করে দিলেন, সমাজতন্ত্রের উত্থানের 60 বছরের মধ্যে তা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু ইসলাম একমাত্র সভ্যতা যা 1450 বছর আগে শুরু হয়ে আজ পর্যন্ত পাশ্চাত্য সভ্যতার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। সুতরাং ইসলাম যেন কোনোভাবেই সফল হতে না পারে, মুসলমানেরা যেন কোনোভাবেই বিশ্ব নেতৃত্বের অংশীদার না হতে পারে, এজন্য আগাম প্রস্তুতি নেওয়া দরকার। তার এই থিওরিকে সর্বপ্রথম আমলে নিয়েছিল মিস্টার বুশ। 2001 সালে টুইন টাওয়ারে হামলা হল। আমেরিকা অদ্য অবধি প্রমাণ করতে পারেনি টুইন টাওয়ারে হামলার সাথে আফগানিস্তান জড়িত ছিল কিংবা ওসামা বিন লাদেন জড়িত ছিলেন। কিন্তু মিথ্যা অভিযোগে আফগানের হাজার হাজার মানুষকে তারা হত্যা করল। ভয়ঙ্কর মারণাস্ত্র আছে এই অভিযোগে। ইরাকের হাজার হাজার মানুষকে হত্যা করল, লিবিয়ার হাজার মানুষকে হত্যা করল। অদ্য অবধি ফিলিস্তিনি নির্যাতন চলছে। পৃথিবীর নানা প্রান্তে সেই নির্যাতনের ধারাবাহিকতা বিরাজমান। আমাদের বাংলাদেশেও বিগত 17 বছরে ওলামায়ে কেরামদের উপরে অত্যাচারের স্টিম রোলার চাপানো হয়েছিল, যার দ্বিতীয় নজির ইংরেজ আমলের পরে আর ছিল না। সময় এই বিজয়ের মধ্য দিয়ে, এই বিপ্লবের মধ্য দিয়ে যদি আমরা ভেবে থাকি ওলামায়ে কেরাম মুখ খুলে কথা বলতে পারত না, পথ ঘাটে চলতে পারত না, নানা বিষয়ে মিছিল মিটিং প্রতিবাদে সরব থাকতে হতো, এই বোধহয় আমরা সেই অবস্থা থেকে নিষ্কৃতি পেয়েছি। বাস্তবতায় তাই নয়। আজও সমাজের প্রতিটি কানায় কানায় অত্যাচারী আছে সেই ইহুদি, খ্রিস্টান, মুসলিমদের দোসররা, যারা সময় পেলে আবারও আরো জোরে সবল মারবে। আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তিনি এক সময় রোহিঙ্গাদের মাঝে দ্বীনের দাওয়াত প্রদান করার জন্য গিয়েছিলেন। তাদেরকে তিনি বলেছিলেন যে আপনারা যদি দাওয়াতের ময়দানে যথার্থ ভূমিকা না রাখেন, এক সময় আপনাদের চতুর্দিকে থাকা এই রাখাইন বৌদ্ধরা আপনাদের উপরেই চেপে বসবে। সময়ের ব্যবধানে সেই রোহিঙ্গাদের উপরে নির্মম নির্যাতনের বাস্তব সাক্ষী আজকের বাংলাদেশ। পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবা 39 নম্বর আয়াতটি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুরুহু শাইয়্যা। আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা
দিনের জন্য বাহিরটা হও, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে, আর তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না। এর মানে হলো বাংলাদেশে ইসলামপন্থীরা যদি দিনের এই ময়দানে হক কথার নির্দেশ, অসৎ কাজে বাধা দাঁড়িয়ে এই তৎপরতা অব্যাহত না রাখে, দিনের এই ময়দানে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে যদি সম্মুখ ভূমিকা রাখতে না পারে, তাহলে ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েলকে চেপে দেওয়া হয়েছে, কাশ্মীরের উপরে যেভাবে ভারতকে চাপিয়ে দেওয়া হয়েছে, ইরাকের উপরে যেভাবে আমেরিকাকে চাপিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের উপরেও ভারত বা আমেরিকাকে চাপিয়ে দিতে একটুও দেরি হবে না। এটাকে যদি আমরা জাতীয়ভাবে চিন্তা করি, তাহলে ইসলামপন্থীদের উপরে ইসলাম বিরোধী দলগুলোকে চাপিয়ে দেওয়া হবে। এটাকে যদি সামাজিক ভাবে চিন্তা করি, তাহলে আমাদের সমাজে যারা ইসলামের বাইরের লোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, নানা অপকর্মের সাথে জড়িত, তাদের কর্তৃত্ব আমাদের উপরে প্রতিষ্ঠিত হবে, যা আমরা দেখছি। এই দাওয়াতুত তাবলীগের কাজ যদি আমরা আমাদের পরিবারের মধ্যে করতে না পারি, তাহলে স্বামীর উপরে স্ত্রীর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, পিতামাতার উপরে সন্তানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। আল্লাহ বলছেন তোমাদের স্তরে অপর কোন জাতিকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে। সুতরাং এই ভয়াল অবস্থায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি? আজ আমি ছোট্ট মানুষ আবু বকর সিদ্দিক চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও এর কোন ফায়দা নাই। কিন্তু আমি বিশ্বাস করি আমার ছোট্ট চিন্তাগুলো আপনাদের মস্তিষ্কে প্রবেশ করার মধ্য দিয়ে যদি তা বিকশিত হয়, এদেশের লক্ষ মানুষের কাছে এই মিনতিগুলো, এই আহ্বানগুলো পৌঁছে দেওয়া সম্ভব। আমার থেকে হাজার গুণ যোগ্য মানুষেরা বসে আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে, আর মঞ্চের কথা বাদ দিলাম। সম্মানিত দিনী ভাইরা, ইংরেজ সরকার প্রায় 200 বছর এদের শাসন করেছিল। 100 বছর পার করার পরে যখন তারা দেখলো তিতুমিরের বাঁশের কেল্লার আন্দোলন, হাজি শরীয়তুল্লাহর ফরাইজি আন্দোলন, শহীদ আব্দুল আজিজ দেহলভীর ফতোয়া, বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ বেরেলভীর শাহাদাত, তখন তারা চিন্তা করলো যে মুসলমানদের শক্তির উৎস কোথায়? কোন শক্তি বলে মুসলমানেরা আবার জেগে উঠেছে। এই কারণটি উদ্ঘাটন করার জন্য ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি গোল্ডস্টোনকে দায়িত্ব দিল। গোল্ডস্টোন ব্রিটিশ পার্লামেন্টে যে প্রতিবেদনটি জমা দিয়েছিলেন, তার সার নির্যাস ছিল, so long as the Muslims have the Quran, we shall be able to dominate them. We must either take it from them or make them lose their love of it. আমরা ততদিন পর্যন্ত মুসলমানদেরকে দমাতে পারবো না যতদিন পর্যন্ত মুসলমানের কাছে কোরআন থাকবে। যদি তাদেরকে দমাতে চাই, তাহলে হয় কোরআনকে তাদের নিকট থেকে ছিনিয়ে নিতে হবে, অথবা কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দিতে হবে। ইংরেজ সরকার দেখলো কোরআনকে মুসলমানদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ লক্ষ লক্ষ হাফেজে কোরআন রয়েছে, কিন্তু কোরআনের প্রতি মুসলমানদের ভালোবাসা দূর করে দেওয়ার এজেন্ডা নেওয়া যেতে পারে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো সম্পূর্ণ সেকুলার শিক্ষা ব্যবস্থার উপরে ভিত্তি করে। এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বন্ধু তার বান্ধবী পোশাক খুলে নিয়ে যায়। নতুন বিপ্লবের পূর্বে নবদম্পতি ঘুরতে গিয়েছে, কিন্তু স্ত্রীকে নিয়ে আর অক্ষত ফিরে আসতে পারেনি। এই জন্য এই বিদ্যাপীঠের ছাত্রদের মুখে আমরা শুনি, আমি আমার বান্ধবীর হোস্টেলে ঢুকতে পারবো না। এটা আবার কেমন কথা? এজন্য আমরা দেখতে পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়। এই জন্য আমরা দেখি মনের রাজা ওসমান গনি বালিশের মধ্যে টাকার খনি। তারপরে আমরা বলতে পারি শুধুমাত্র বড় বড় ইমারত,
বড় বড় ডিগ্রিধারী শিক্ষক দিয়ে পড়ালেই মানুষকে মানুষ বানানো যায় না যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ শিক্ষা মানুষের মধ্যে প্রবেশ করবে সে প্রকৃত অর্থে মানুষ হতে পারবে না। ষড়যন্ত্র সব জায়গায় বিরাজমান। ষড়যন্ত্র এক বড় ষড়যন্ত্র হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে ফেরাউনের উত্তরসূরিরা এইসব শুধু হাঁটছে, এসব দেখে ভয় পেলে আর চলবে না ওদের। মনে রাখবে আল্লাহ আছেন আর ইবলিস আছে ওদের। সব চক্রান্ত লুটে যাবে শক্তিবাদীর কাছে, তাগুতের সব যন্ত্র মন্ত্র জলে যাবে ভেসে। সুতরাং এই সমস্যার মোকাবেলা যদি করতে চাই সর্বপ্রথম প্রয়োজন আত্মগঠন। কি গঠন? আমি আবার নিজেকে প্রস্তুত করা অনেক বেশি জরুরি, কেননা এক মহা সমুদ্রের মাঝে আমাকে ছুটে বেড়াতে হবে। এ কারণেই আমরা বারংবার বলেছি আমরা আত্মগঠন এবং মানোন্নয়নের মাধ্যমে আগাতে চাই, কারণ সমালোচনা করে আগাতে চাই বুখারী মুসলিমের সে হাদিস আপনাদের মনে থাকার কথা, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নিশ্চয়ই মানুষের শরীরে একটা দোষের টুকরা আছে, যখন সেই গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়, আর যখন সেই গোশের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। ওই বস্তুর নাম হচ্ছে কাল, অন্তর পরিচয়। আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার মধ্য দিয়েই আগাতে চাই, তাকওয়ার নীতিতে বলিয়ান হতে চাই ইনশাআল্লাহ। যা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল والصبر على القليل والاستعداد ليوم الرحيل। তাকওয়া চারটা বিষয়ের সমষ্টি, আল্লাহকে ভয় করে চলা, অবতীর্ণ বিষয়ের উপরে আমল করা, অল্পে তুষ্ট থাকা, আর মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরে গেছি প্রতি পলে পলে, জীবন্ত মরণ মোরা বরণের ঘরে থাকি, জানিরা মরণ কারে বলে। যতই কাটিতেছে সময়, ঘটিতেছে জীবনের ক্ষয়, জানি না কখন ঘটে যাবে আমার জীবনের নয়। সেই মৃত্যুর প্রস্তুতি যদি আমার মধ্যে থাকে, জীবনের প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে যদি চলতে পারি, কোরআন সুন্নাহের আমল যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের সেই উজ্জীবিত প্রেরণায় যদি নিজেদেরকে উদ্ভাসিত করতে পারি, আমাকে আপনাকে থামাবে কে? কিন্তু আমরা অহংকারী হয়ে যাই, মুখে যা বলি কাজে তা করি না। আমাদের মুক্তি অত্যন্ত প্রকাশিত হয়, অথচ আমাদের আকাবিরদের বৈশিষ্ট্য এমন ছিল না। হযরত যুন্নুন মিশরী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? লোকেরা তার কাছে গেল, হযরত দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত বন্ধ, আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করতেন আল্লাহ হয়তো বৃষ্টি অবতীর্ণ করতেন। তিনি বললেন, যাও তোমরা, দেখে কি করা যায়। সবাই যখন চলে গেল, লোক চক্ষু অন্তরাল আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, মানুষ আমার কাছে এসেছে তোমার কাছে দোয়া করার জন্য, কিন্তু আমি তো দেখছি আল্লাহ এই এলাকায় আমার থেকে পাপিষ্ঠ আর কেউ নেই। আল্লাহ, আমি নিশ্চিত বুঝে ফেলেছি আসলে আমার পাপের কারণে তুমি তোমার রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছ। আল্লাহ, আমি তোমার কাছে তওবা করছি। তুমি তো বলেছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে থাকো তাহলে তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। সব থেকে শ্রেষ্ঠ মানুষটি, সব থেকে বুজুর্গ মানুষটি যখন আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করলো, নিজেকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে দরখাস্ত দিল, আল্লাহর রহমতের দরজা তখন আর থেমে যায়নি। ওই এলাকায় সাথে সাথে আল্লাহ রহমতের বৃষ্টিপাত অবতীর্ণ করলেন। কিন্তু আমরা তো পারছি না। আমরা
মসজিদ কমিটির সভাপতির মুখাপেক্ষী, আমরা মেম্বারের মুখাপেক্ষী, চেয়ারম্যানের মুখাপেক্ষী, এমপি সাহেবের মুখাপেক্ষী, কেউ বা কোনো দলের দালালির মুখাপেক্ষী। আমি সে যদি একটু সুনজরে তাকায়, আমার তো জিন্দেগি। সম্রাট শাহজাহানের দরবারে একজন ভিক্ষু ভিক্ষা করে। সম্রাট শাহজাহান দিল্লির সম্রাট ছিলেন, মানে এই উপমহাদেশের মূল কেন্দ্রবিন্দু যে জায়গায়, সেই জায়গার সম্রাট ছিলেন। তাজমহলের নির্মাতা শাহজাহান একজন ভিক্ষুকে বলল যে, তোমাকে তো দেখছি ভিক্ষাই করো, কেউ দেয় 1 পয়সা, কেউ দেয় 2 পয়সা, কেউ দেয় 5 পয়সা, এইভাবে ভিক্ষা সারা জীবন তুমি করেই যাবা, কিন্তু তোমার জীবনের কোনো পরিবর্তন হবে না। বাদশাকে চোখে দেখো না, সম্রাটকে দেখো না, সম্রাটের কাছে যাও, এত দেওয়া দিবে যে তোমার সারা জীবন চলে যাবে। ভিক্ষুক চিন্তা করলো, ভালো কথা, দেখি সম্রাটকে কিভাবে পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে? সম্রাট মসজিদে নামাজ আদায় করতে আসেন। ভিক্ষুক চিন্তা করলো, তাহলে মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকবো এবং সেই সময় সম্রাটের কাছে হাত পাতবো। ভিক্ষুক দাঁড়িয়ে আছে, মসজিদ থেকে সবাই বের হয়ে যায়, কিন্তু সম্রাট শাহজাহান বের হন না। এক পর্যায়ে ভিক্ষুক দেখলো, কি ব্যাপার, সম্রাট করে কি? মসজিদের মধ্যে ঢুকে দেখার চেষ্টা করছে যে সম্রাট কি করছেন। দেখি সম্রাট আল্লাহ তাআলার দরবারে হাত তুলে জোরে জোরে চিৎকার করে হাউ মাউ করে কান্নাকাটি করছে। ভিক্ষুক এই দৃশ্য দেখে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। এর মধ্যে মোনাজাত শেষ করে সম্রাট শাহজাহান মোনাজাত শেষ করে মসজিদের দরজায় তাকিয়ে দেখেন দূরে একজন ভিক্ষুক দাঁড়িয়ে, দেখে যে দূরে একজন ভিক্ষুক যায়। ডাক দিলেন পিছন দিক থেকে, দাঁড়াও, আমার কাছে এসেছিলে না, আমার কাছে এসেছিলে না? ভিক্ষুক বলে, হ্যাঁ। ফিরে যাচ্ছ কেন দেখার উপরে? ভিক্ষুক বলল, সম্রাট, আমি এসেছিলাম আপনার কাছে মানুষের পরামর্শের আলোকে আমার এই জিন্দেগির একটু পরিবর্তন আনতে, ভিক্ষুকের জীবন থেকে মুক্তি পেতে, কিন্তু আমি এসে দেখলাম আমার চেয়েও তো বড় ভিক্ষুক আপনি। আমি মসজিদের মধ্যে ঢুকে দেখলাম আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আমি উপলব্ধি করলাম দিল্লির সম্রাট যে সম্রাটের কাছে যায়, ওই সম্রাটের কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। এখন থেকে সম্রাট যার কাছে যে সম্রাট হয়েছে, আমি তার কাছেই যাইব। এই চাওয়ার জায়গাটি স্থির। দুনিয়ার সবচেয়ে বড় ধনী সেই মানুষটাকে যিনি বানিয়েছেন, তিনি আমাকে আপনাকেও বানিয়েছেন। সম্পর্ক তার সাথে করি। আল্লাহ এত বেশি দিতে পারেন, এত বেশি দিতে পারেন যা আমাদের কল্পনার মধ্যেও। সবাই তো তিনি ভাইরাস একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সুতরাং সর্বশেষ কথাটি হলো, আমরা আপনাদেরকে একটি বৃহত্তর সিলেবাসের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। 15টির মতো কিতাব আমরা ইফতা বিভাগে আপনাদের পড়িয়েছি, কিন্তু আপনাদের টাইপ এখানে শেষ নয়। সনদ পাবেন, নামের সাথে মুফতি লিখে ফেসবুকে পোস্ট দিয়ে বেড়াবেন। এই জন্য দারুল উলুম বাংলাদেশ আপনাদেরকে সনদ দিচ্ছে না, বরং আমরা আপনাদের ঘাড়ে একটি বোঝা উঠিয়ে দিচ্ছি। আপনাদের দায়িত্ব সেই বোঝা বহনের যোগ্যতা যদি এখনো না হয়ে থাকে, তাহলে ওস্তাদদের সহবাদী থেকে নিজেকে আরো সমৃদ্ধ করা, এই সামনে যে মহাসমুদ্র, সেই সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নিজেকে আরো বেশি প্রস্তুত করা পারবে। দারুল উলুম কি সে আশা আপনাদের কাছে করতে পারে? আমরা প্রত্যাশা রাখি আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ, যে ইসলামী খেলাফা প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখে থাকি, সেই খেলাফা প্রতিষ্ঠার জন্য অনবদ্য ভূমিকা দারুল উলুমের সন্তানরা রাখবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন সূরা নূর আয়াত নম্বর 55, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং আমলে সলে করে, আল্লাহ অবশ্যই তাদেরকে দুনিয়ার খেলাফত দান করবেন।
ওয়াদা করেছেন কি? আরো জোরে বলুন কি? যে আল্লাহ তাআলা আমাদের সাথে ওয়াদা করেছেন, ঈমান আর আমলের শর্ত আরোপ করেছেন। আসুন ঈমানের বলে নিজেকে বলিয়ান করে আগানোর চেষ্টা করি, আমলের জিন্দেগিতে আরো বেশি মজবুত হওয়ার চেষ্টা করি, তাহলেই আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি আমাদের জন্য বাস্তবায়িত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত নয়, নেই কোনো ভয়, তবে আসবেই বিজয় যদি ঈমানের বলে মুমিনের দলে সদা বলিয়ান হয়। সুতরাং ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে সম্মুখ সমরে, ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে নতুন স্বপ্ন বাস্তবায়নে, ভয়কে জয় করে এই জাতির কাণ্ডারির ভূমিকা রাখতে হবে অধঃপতিত নিপতিত সমাজকে, সমাজ ব্যবস্থাকে, মানব রচিত মতবাদের অন্ধকারে আচ্ছন্ন সমাজকে নতুন করে দিনের আলোকে সাজাতে হবে। সেই সাজানোর জন্য যদি আমার জীবন চলে যায়, আমি আমার জীবন দিয়ে দেব। যদি সেই সাজানোর জন্য হাত হারাই, চোখ হারাই, তারপর এগিয়ে যেতেই হবে, যেতেই হবে ইনশাআল্লাহ। উত্তাল তরঙ্গের বিক্ষিপ্ত রাশিমালা দেখে ওরে ভয় করো না এগিয়ে যেতে। শত তরঙ্গ শত রাশিমালা পিছনে ফেলে সম্মুখ পানে অবিরাম চলবে সাহসী বলে। বাতিলের হুঙ্কার করজোড় রক্তচক্ষু ওদের ক্ষণিক্ষণ, মেঘ কখনো সূর্যকে থাকতে পারে না সারাক্ষণ। সূর্য তার আলো বিস্তৃত করে ঠিকই বেরিয়ে আসে। সুতরাং ভয় কি? দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে দুঃসাহসে। বাঘ কখনো পালায়ন করেছে, গরু ওই হাম্বা হাম্বা রবে। এমন দৃশ্য কে দেখেছে আমাদের এই ভাবে? তুমি দুরন্ত দুর্বার দুঃসাহসী অজেয় শক্তি তোমার মুখে, বাতিলের ভয়ে কম্পিত হয়ে মরবে না ধুকে ধুকে। মুসলিম তুমি বীরের বেশে চলবে অবিরত, ওকে বাতিল সৈন্য অস্ত্রে সজ্জিত লক্ষ কোটির মতো। তোমার শির উঁচু রবে সদা, তোমার শির উঁচু রবে সদা, বাতিলের তরে কম্পন। প্রয়োজনে তুমি দুনিয়ার জীবন করবে বিসর্জন। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন। দারুল উলুম বাংলাদেশকে কবুল করুন। আপনাদেরকে উম্মাহের জাতির কল্যাণে কবুল করুন। বক্তব্যের ইতি এখানে টানতে চাই। আমাদের অভিভাবক, আজকের প্রধান অতিথি, বাংলাদেশি শীর্ষ আলেম আল্লামা আবু তাহের জেহাদি দামাত বারাকাতুহু মূল্যবান নসিহা পেশ করবেন। সেই নসিহা যেন আমরা আমল করতে পারি। সম্মানিত প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাই দারুল উলুমের পক্ষ থেকে। আসুন আবার ফিরে হীরার আলোর দিন, রহমের দুয়ার খুলে দেন হেরাপুরি। হে আল্লাহ, তুমি রক্ষা করো দুনিয়া ও দিন, শান শওকতি পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।